নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আইসক্রিম খেতে আমরা সকলেই পছন্দ করি, তাই সবার পছন্দের কথা ভেবে আজ খুব সহজেই দোকানের মতো পারফেক্ট কাস্টার্ড আইসক্রিম তৈরি করে নেব। তাহলে শুরু করা যাক আমার আজকের আইসক্রিমের রেসিপিটি। এবার একটি বোলে রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ নিয়ে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে গরম দুধ ব্যবহার করবেন না, আর কাস্টার্ড পাউডার যদি না থাকে তাহলে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটি পাত্র বসিয়ে 400 ml প্যাকেট দুধ নিয়ে নেব। এবার দুধটা ভালোভাবে গরম হওয়া অবধি একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। দুধ গরম হয়ে ফুটে উঠলে হাফ কাপ চিনি দিয়ে দেব। হাফ কাপ চিনি দিয়ে আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দুধ ফুটে উঠলে আস্তে আস্তে যে কাস্টার্ড দুধের মিক্সচারটা আমি তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দেব, আর চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এভাবে অল্প অল্প করেই মেশাতে হবে। আমি সমস্ত কাস্টার্ডের দুধের মিক্সচারটা দিয়ে দিয়েছি, আর অল্প অল্প করে মিশিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। এবার মিক্সচারটা বেশ ঘন হয়ে গেলে একটি বোলের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। অপরদিকে আমি 1 কাপ চিলড হুইপ ক্রিম নিয়ে নেব। নিয়ে খুব ভালোভাবে মিনিট 5 সময় ধরে বিট করে নেব। এরকম যদি বিটার না থাকে তাহলে আপনারা অবশ্যই মিক্সার গ্রাইন্ডারেও আপনারা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আমার ক্রিমটা ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে কাস্টার্ড দুধের মিক্সচারটা ফ্রিজে রেখেছিলাম সেটাও ঠান্ডা ঠান্ডা অবস্থায় এই ক্রিমের মধ্যে মিশিয়ে দেব। আবারও আমি বিটারের সাহায্যে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালোভাবে বিট করে নেব। এই পুরো কাজটি আপনারা অবশ্যই মিক্সারে করতে পারেন। সবশেষে আমি দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে পারফেক্ট দোকানের মতো লুক আনার জন্য আমি এখানে 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। সমস্ত মিক্সচারটা ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে আমি এটাকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর ফ্রিজার থেকে বের করে দেখুন এটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবার এই ঠান্ডা ঠান্ডা মিক্সচারটাকে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে নেব। এভাবে যদি বারে বারে বিট করে নেওয়া হয় তাহলে আইসক্রিমের যে টেক্সচারটা সেটা কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা এটা অবশ্যই মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন। আমার সমস্ত ক্রিম খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটি কন্টেনারের মধ্যে ঢেলে নেব। কন্টেনারে ঢেলে আমি ট্যাপ করে নেব। নিয়ে একটি ক্লিন র্যাপের সাহায্যে ভালোভাবে মুড়ে নেব। ক্লিন র্যাপ বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও আপনারা মুড়তে পারেন, যাতে বাইরের কোনো রকম হাওয়া কন্টেনারের মধ্যে না ঢোকে। আমার আরো বেশ কিছুটা ক্রিম বেশি ছিল, আমি অন্য একটি কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে একইভাবে 2টো কন্টেনারে আমি আইসক্রিমটা জমাতে দেব। আমি সারা রাতের জন্য কন্টেনার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন আমি সারা রাত রাখার পরে আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট ভাবে আইসক্রিমটা জমে গেছে। দেখুন আইসক্রিম কিন্তু খুব ভালোভাবে জমে গেছে।
এবার আমি একটি সার্ভিং ট্রের মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু খুব সুন্দর জমেছিল, তাই আমি জলের মধ্যে 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে আইসক্রিমটা খুব সহজেই বেরিয়ে আসে। এবার উপর থেকে আমি আমন্ড ও একটু পেস্তা কুচি ছড়িয়ে সার্ভ করব। আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আইসক্রিম কিন্তু পারফেক্ট ভাবে জমে গেছে। অপর যে কন্টেনারে আমি আইসক্রিমটা জমাতে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা টুটি ফুটি উপর থেকে ছড়িয়ে আমি একটি স্কুপের সাহায্যে আইসক্রিমগুলোকে সার্ভ করব। দেখুন আইসক্রিম কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানান আর পরিবারের সবার সাথে এরকম আইসক্রিম বানিয়ে এনজয় করুন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে এনজয় করুন।